আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটু বসলাম এখানে, একটা ইউটিউব চ্যানেলে দেখলাম এক ভারতীয় সাংবাদিক কাম ইউটিউবার বলছে, বাংলাতেই বলছে যে বাংলাদেশকে ভারত সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে খুব কম সময়ের মধ্যে শেষ করে দিবে, এইটা করবে ওইটা করবে। ভাই তোমার কি মাথা কি ঠিক আছে? আমি তোমারে বলি, তোমার কি মাথা ঠিক আছে? মনে হয় তোমার মাথা ঠিক নাই, উল্টা পুল্টা বকছো তুমি। মনে হচ্ছে পৃথিবীর প্রথম পারমাণবিক বোমাটা পড়েছে, তোমার কথাবার্তায় মনে হচ্ছে প্রথম এবং দ্বিতীয় পারমাণবিক বোমাটা জাপানে হিরোশিমা নাগাসাকিতে পড়েছিল। আর তৃতীয়টা মনে হয় তোমরা ওইটা আমেরিকায় ফেলেছিল দুইটা। আর তৃতীয়টা মনে হয় তোমরা পৃথিবীতে নাম রাখবে বাংলাদেশের উপর ফেলে, ভারতীয়রা। মোস্ট জ্ঞান তোমাদের ঠিক আছে। আমি আমার অন্য চ্যানেলে, আগের চ্যানেলেও বলেছি, পাকিস্তানের সাথে উত্তরোত্তর আমাদের সম্পর্ক বৃদ্ধি হয়ে যাচ্ছে। রাশিয়া তো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ ছিল, সে সোভিয়েত ইউনিয়ন, যার দেশে কোনোদিন সূর্য ডুবতো না। এক মাথায় সূর্য ডুবলে কিন্তু তার আগে অন্য মাথায় সূর্য উঠে যেত। সে রাশিয়া আফগানিস্তানে মার খেয়ে বের হয়ে টুকটা টুকটা হয়ে গেছে, রাশিয়া ভেঙে ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক ভেঙে হয়ে গেছে, টুকরা হয়ে গেছে অনেক দেশ, এবং শেষ হয়েছে রাশিয়া একটা দেশ ছোট হয়ে। সে একইভাবে ব্রিটিশ সাম্রাজ্যের পতন হয়ে গেছে। আফগানিস্তানকে প্রথম ব্রিটিশরা মার খেয়ে বের হয়েছিল, পরে মার খেয়ে বের হয়েছিল সোভিয়েত ইউনিয়ন, এরপরে মার খেয়ে বের হয়েছে আমেরিকার মতো পরাশক্তিশালী দেশ। তো তোমরা কি ব্রিটিশদের চেয়ে শক্তিশালী, আমেরিকার চেয়ে শক্তিশালী, রাশিয়ার চেয়ে শক্তিশালী? নিজের নিয়ে আছে পটাং পটাং করো কেন? হ্যাঁ, আগে বলছি আমরা একা না, তো বাংলাদেশ একা না, মিশনে একা নামে নাই তো। তোমরা বাংলাদেশকে ঠেলে দিয়েছো ওই পথে। বাংলাদেশের সাথে এখন তোমাদের চেয়ে বেশি নিউক্লিয়ার বমের অধিকারী পাকিস্তান। সে পাকিস্তান বাংলাদেশের সাথে আছে এবং থাকবে বলছে। এবং চায়না তো অনেক বড় একটা শক্তিশালী দেশ। তুমি চাটাং চাটাং করে কথা বলছো তুমি, এই যে 1965 সালে ভারতের শক্তি চায়না বুঝতে পেরেছে। আরে মিয়া, তোমাদের এই যে লাদাখে তোমাদের শক্তি বুঝছে, কি শক্তি বুঝছে? লাদাখ থেকে যে জায়গাটা তোমাদের থেকে চায়না দখল করে নিয়েছে, এখনো উদ্ধার করতে পেরেছ? চাটাং চাটাং গোটা মারাও বাংলাদেশের ব্যাপারে। হ্যাঁ, ছোট দেশ লাদাখের এখনো জায়গাটা দখল করে নিয়ে পেরেছ তোমরা। ভারত জীবনেও পাবে না চায়না থেকে ওই অংশ। গত 3 মাস আগে তোমাদের অরুণাচল প্রদেশের 60 কিলোমিটার অভ্যন্তরে চলে গেছে চাইনিজ বাহিনী, চীনা বাহিনী। তোমরা এগুলো জেনো, কিন্তু কাউকে জানতে দাও না। তোমাদের এই নরেন্দ্র মোদী, অমিত শাহ ঘুষপেটিয়ে, বাংলাদেশি ঘুষপেটিয়াকে মারবে উল্টাইয়া। তখন এই সমস্ত কথা বাংলাদেশে বলতে পারে। বাংলাদেশকে অমিত শাহ মুখে তো একটা বারের জন্য, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে একটা বারের জন্য উঠে আসে না যে তার দেশের 60 কিলোমিটার নিয়ে নিছে ঢুকে চায়না, এবং সামরিক, পরে শুনে গেছে সে সামরিক ঘাঁটি করেছে। পেরেছো তোমরা? উদ্ধার করতে পেরেছো? পারলে তোমরা জানাও যদি উদ্ধার করতে পারো না। পারবো না। তোমাদের এই অখণ্ড ভারত আর অখণ্ড থাকবে না। যে ভারত, তোমাদের যে অখণ্ড ভারতের স্বপ্ন দেখছো, সেটা কোনোদিন অখণ্ড ভারত হবে না। এখন যে ভারত আছে এটাও খণ্ড খণ্ড হবে। তোমাদের আচার আচরণে তোমাদের মোদি এমন একজন মানুষকে তোমরা প্রধানমন্ত্রী বানিয়েছ, যার মধ্যে কোনো হোশ জ্ঞান নেই, হিংসায় ভরা, নিজেকে খুব বড় মনে করে। তোমাদের সাংবাদিক, তোমাদের ইউটিউবার নাম করা ভদ্রলোক খুব পছন্দ করি আমি, মিস্টার দীনেশ ভোরা। উনি কর্ণাটকের অধিবাসী সম্ভবত। উনি বলছে যে মোদির মধ্যে আছে অহংকার। মোদি যেখানে থাকে সেখানে শত্রুর অভাব হয় না। শত্রু তৈরি, আশেপাশে শত্রু তৈরি করার একটা ফ্যাক্টরি হচ্ছে, যার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। এবং মুসলমানদেরকে কিভাবে হিংসা করা হয়, ঘৃণা করা যায়, সেটার একটা জলজান্ত উদাহরণ হচ্ছে নরেন্দ্র মোদী। নিজের দেশে তো জনপ্রিয়তা নেই, নিচের দিকে নেমে গেছে নরেন্দ্র মোদী।
আর তোমরা বলো চটাং চটাং কথা, বাংলাদেশকে শেষ করে দিবে, এই করে দিবে, ওই করে দিবে। হ্যাঁ, বাংলাদেশের তো মনে হয় কিছুই নেই, শুধু ঢাল তলা নিয়ে দাঁড়িয়েছে তোমাদের বিরুদ্ধে। আর তোমাদের পার্শ্ববর্তী পাকিস্তানের কিছুই নেই, তোমাদের পার্শ্ববর্তী চীনের কিছু নেই, তোমরা অনেক কিছু। দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছো, লম্বা লম্বা চ্যাটাং চ্যাটাং কথা মারা বন্ধ করে দাও। বিচ্ছিন্ন হয়ে গেছে সারা দুনিয়া থেকে। প্রতিবেশী একটা দেশের সাথে সম্পর্ক নাই তোমাদের। বাংলাদেশকে বানিয়েছে শত্রু, বন্ধু রাষ্ট্রকে বানিয়েছে শত্রু। একটা 2-2.5 হাজার মানুষের হত্যাকাণ্ডের নায়িকা শেখ হাসিনা, তাকে তোমরা আশ্রয় দিয়েছো, মোদী আশ্রয় দিয়েছে। বিবেক আছে মোদীর মধ্যে? মোদীকে বলো আমাদের যে শেখ হাসিনা যে হত্যাকাণ্ডগুলো চালিয়েছে সেই লোকগুলোকে ফেরত এনে দেওয়ার জন্য। মোদী হয়ে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে মোদী জড়িত হত্যাকাণ্ডের সাথে। পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে ভারত জড়িত বিডিআর হত্যাকাণ্ডের সাথে, সেনাবাহিনীর অফিসার মারা। পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে ভারত জড়িত এই হেফাজতের আলেম ওলামাদেরকে হত্যার কাণ্ডের মধ্যে দিয়ে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারত জড়িত শেখ হাসিনার সাথে, এগুলো সব হত্যাকাণ্ডে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারত জড়িত এই যে ছাত্র জনতা, জুন জুলাই আগস্টে যে ছাত্র জনতা বিক্ষোভ হয়েছে, গণ আন্দোলন হয়েছে, যে আন্দোলনে শেখ হাসিনার তাকটা পালট হয়ে গেছে, গদিচ্যুত হয়ে ভারতের মোদীর কোলে গিয়ে আশ্রয় নিয়েছে, এই ভারত জড়িত। দায় এড়াতে পারবে না কোনোদিন, দায় একদিন এড়াতে পারবে না তুমি মোদী। একদিন না একদিন তোমাকে বিচারের সম্মুখীন হতে হবে। তুমি যে এই ফ্যাসিস্ট একটা, যে মহিলাকে বিশ্বের কোনো দেশে দেয় না, এমনকি রাশিয়া পর্যন্ত দেয় না, ইউরোপে দেয় না, কোনো জায়গায় আমেরিকা দেয় না, আমেরিকা তার ভিসা ক্যান্সেল করে দিয়েছে, ব্রিটেনে দেয় নাই, ব্রিটেনে তার দেয় নাই, ব্রিটেন তাকে দেয় নাই ভিসা। ইউরোপের কোনো দেশে দেয় নাই, ব্রিটেন ইউরোপের মধ্যে পড়ে। আমেরিকা দেয় নাই, অস্ট্রেলিয়া দেয় নাই, নিউজিল্যান্ড দেয় নাই, আরব কোনো একটা আশ্চর্য বিষয়, কোনো একটা আরব দেশে দিল না বিষয় তারে আশ্রয়। তারা জানে কোনটা ভালো কোনটা খারাপ, শুধু তোমাদের নরেন্দ্র মোদী জানে না কোনটা ভালো কোনটা খারাপ। নরেন্দ্র মোদীর শিকার ব্যাপার আছে, শিকার ব্যাপার আছে। নরেন্দ্র মোদী অনেক কিছু জানেন, আর নরেন্দ্র মোদীর সময়ও কাছাই গেছে। তুমি এত যে এই যে হত্যাকাণ্ড বাংলাদেশের অস্থিতিশীলতার সাথে জড়িত, বাংলাদেশ এখন তোমাদের বন্ধু রাষ্ট্র না, তোমরা বাংলাদেশকে শত্রু রাষ্ট্র বানিয়েছো। শ্রীলঙ্কা তোমাদের শত্রু রাষ্ট্র, নেপাল তোমাদের শত্রু রাষ্ট্র, ভুটান তোমাদের শত্রু রাষ্ট্র। আগে ভুটানে তোমরা গিয়ে মাস্তি করতে, এখন দিনে একজন ভারতীয়কে 1200 টাকা দিতে হয় ভুটানে, প্রতিদিন 1200 টাকা ট্যাক্স দিতে হয়। মজা বুঝো। মালদ্বীপ তোমাদের শত্রু রাষ্ট্র, বের করে দিয়েছে কান ধরে তোমাদের সেনাবাহিনীকে। নেপাল তোমাদের শত্রু রাষ্ট্র, শ্রীলঙ্কা তোমাদের শত্রু রাষ্ট্র, ইন্দোনেশিয়া তোমাদের শত্রু রাষ্ট্র, চীন পাকিস্তান তোমাদের শত্রু রাষ্ট্র, ইরান তোমাদের শত্রু রাষ্ট্র, তুরস্ক তোমাদের শত্রু রাষ্ট্র, কানাডা তোমাদের শত্রু রাষ্ট্র। কানাডা থেকে লাথি মেরে মেরে তোমাদেরকে বের করে দিচ্ছে। আমেরিকা এখন তোমাদের শত্রু রাষ্ট্র হয়ে যাচ্ছে। আমেরিকা এখন তোমাদের থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। ট্রাম্প জিতবে তো আমাদের ডক্টর ইউনূসকে তুমি নরেন্দ্র মোদী হাঁটাবে। হ্যাঁ, তোমার স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেছে, তোমার স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেছে। 240-এর উপর আসন নিতে পারো নাই, আজকে আবার 400 পার বলেছিল অহংকার করে। তোমার মধ্যে একটা অহংকার বোধ আছে সবসময়। এত কিসের অহংকার? তোমার বাপ কি কোনো রাজা বাদশা ছিল? তুমি মোদীর বাপ কি রাজা বাদশা ছিল? নাকি অমিত শাহ বাপ কোনো রাজা বাদশা ছিল? থাকলে জানাইও তোমার বাপ কোন দেশের রাজা ছিল, অমিত শাহর বাপ কোন দেশের রাজা ছিল। ওটা বাপ ধরো যে শেষ করে দিবে একটা দেশকে। বাংলাদেশের দ্বারা তোমরা কোনো সময়, একটা কথা বলে রেখে, বাংলাদেশের দ্বারা তোমরা কোনো সময় ক্ষতিগ্রস্ত হবে না। তোমরা ভুল পথে ছিলে। শেখ হাসিনাকে 15টা বছর বিনা ভোটে তোমরা গদিতে, বিনা ভোটে এবং দিনে ভোট রাত করে দামি ভোট করে সাহায্য করেছো নরেন্দ্র মোদী, তুমি, অমিত শাহ, তোমার অজিত দোভাল। এই অজিত দোভাল যেতে পারে না এখানে আমেরিকাতে, গ্রেপ্তারি পরোয়ানা আছে। আদানি না একদানি, এ মোদীর বন্ধু,
তার বিরুদ্ধে এখন গ্রেপ্তারি পরোয়ানা আছে আমেরিকাতে, কালার করে রেখেছে আমেরিকা। লম্বা লম্বা কথা আমার, ছোট একটা দেশ, এই দেশের বিরুদ্ধে কথা মারো। আর তোমাদের এই ফটকা সাংবাদিকগুলা, ভুয়া সাংবাদিকগুলা, তোমরা যে ভুয়া মিডিয়া, এটা সারা দুনিয়া এখন প্রচার হয়ে গেছে। তোমাদের কতটুকু গ্রহণযোগ্যতা আছে তোমার ভুয়া মিডিয়ার? লম্বা লম্বা কথা মারো, এই করে ফেলবে, সেই করে ফেলবে, সার্জিক্যাল স্ট্রাইক করবে। তোমরা সার্জিক্যাল স্ট্রাইক করবে, তোমার পাশে তো 2টা বাঘের সিংহ বসে রয়েছে বাংলাদেশের সমর্থনে। করে দেখো সার্জিক্যাল স্ট্রাইক। তোমরা আমাদেরকে 765 ব্যাপারে দোষ দেখো, আমাদেরকে দোষ দেখো না। ওরা তো 50 বছর ধরে তোমাদের সাথে থাকবে না বলছে, তোমাদের সাথে ওরা বিচ্ছিন্ন আন্দোলন চলছে। কোথায় নাই তোমাদের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন? কোন রাজ্যে নাই তোমাদের? 760 আছে। পশ্চিমবাংলা তোমাদের পছন্দ করে না মূল ভারতকে। কর্ণাটকাতে আছে, বোম্বেতে, মহারাষ্ট্রে আছে বিচ্ছিন্নবাদে, উত্তরপ্রদেশে আছে তোমাদের, গোয়াতে আছে। গোয়া একটা খ্রিস্টান স্টেট, টুডে টুমরো স্বাধীন হয়ে যাবে। পাঞ্জাব একটা একটা শিখ স্টেট, টুডে টুমরো এটা স্বাধীন হয়ে যাবে, খালিস্তান হয়ে যাবে। আর কাশ্মীর নরহত্যা চালাচ্ছ তুমি আর অমিত শাহ মিলে। টুডে টুমরো ইনশাল্লাহ স্বাধীন হবে, আমরা সেই দিনের অপেক্ষায় আছি। শেখ হাসিনার এই পতনটা আমরা আশা করেছিলাম, সেটা আল্লাহ দেখিয়েছে, ওইটা আল্লাহ আমাদেরকে দেখাবে। গোয়া খ্রিস্টান স্টেট, গোয়া আলাদা হবে তোমাদের। আর তোমাদের সাউথের স্টেটগুলো তোমাদের পাত্তা দেয় না, তারা বলছে উল্টাপাল্টা করলে তারা আলাদা ইয়ে করবে। তারা কোন জায়গায় নেই তোমাদের, প্রত্যেকটা জায়গায় তোমাদের অখণ্ড তোমরা থাকতে পারবে। খণ্ড হওয়ার চিত্র দেখা যাচ্ছে, এটা তোমাদের খণ্ড হওয়ার চিত্র তোমাদের দেখা যাচ্ছে, খণ্ডিত হবেই। বাহাদুরি মারো তুমি নরেন্দ্র মোদী, নিজে তো একক গরিষ্ঠতা নিয়ে বিজেপি তোমরা আসতে পারো নি ক্ষমতায়। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে পারো নি। একটা নাইডু আর একটা নীতিশ কুমার, এদেরকে নিয়ে তোমরা দুই দিকে 2টা ক্রেসে ভর করে আছো। কোন সময় পড়ে যাও ঠিক নেই। তোমরা সবাই একই রকম। আমরা শুধু নরেন্দ্র মোদীকে খারাপ বলতাম এবং অমিত শাহকে খারাপ বলতাম, কিন্তু রসুনের মূল একটা কষা অনেকগুলা। এই যে রাহুল গান্ধী, সেও ওরকম কট্টর হিন্দুত্ববাদী, মুসলিম বিরোধী তোমাদের মতো। এই যে বহুরূপী সুরোদ্ধারী তোমাদের মমতা আপা, বহুরূপী সুরোদ্ধারী মহিলা। আমরা দেখেছি, চিনে ফেলেছি আমরা। বাংলাদেশের মানুষের একটা শ্রদ্ধাবোধ ছিল কমসে কম, পুরো ভারতের মধ্যে একটা মুখ্যমন্ত্রী প্রতি, কিন্তু আমরা চিনে ফেলেছি। তুমি যতই এখন তুমি মারো, তুমি যে কি জিনিস সেটা কিছুদিন আগে টের পেয়ে গেছে বাংলাদেশিরা। তুমি মমতা ব্যানার্জি যে কি জিনিস। একটা ছোট বাংলাদেশ এটা। তোমরা হাসিনার সময় তোমরা থাকতে থাকতে তোমরা একটা অভ্যস্ত হয়ে গেছিলে, করদার্য বানাবে এটাকে, হয়ে গেছিল করদার্য। আল্লাহ কি রহমত। হাসিনা ছিল একটা আব্রাহা বাদশা, আর এই ছাত্র জনতা, ছোট ছোট ছাত্ররা ছিল আবাবিল পাখি, আল্লাহর পাঠানো। নিষ্পেষিত, দূর হয়ে গেছে, ধ্বংস হয়েছে শেখ হাসিনা। এই দেশে আর রাজনীতি হবে না কোনোদিন শেখ হাসিনার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।